পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে বাংলাদেশি যে শক্তিগুলো যারা বাংলাদেশকে এই মুহূর্তে অশান্ত করেছে, যারা হিন্দুদের বাড়িঘর ভাঙছে, যারা হিন্দুদের মন্দির ভাঙছে, হিন্দুদের মেয়েদের ইজ্জত নিচ্ছে, শ্লীলতাহানি করার চেষ্টা করছে, সেই শক্তিদের পরিপূরক শক্তি বাংলার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা এরকম বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে। আপনি যে কামালগাজী থেকে যে রাস্তার কথা বললেন, সেই রাস্তা তার মধ্যেই পড়ে এবং বিএসএফ এর ক্যাম্প নেই নয়, বিএসএফ কে ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না। আজ থেকে প্রায় 2 বছর বা তার থেকেও বেশি সময় আগে অমিত শাহজিকে গালিগালাজ দেওয়ার পরেও অমিত শাহজি দেশের স্বার্থের কথা মনে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেতে গিয়েছিলেন নবান্নে, ওখান থেকে বেরিয়ে এসে তিনি আমাদেরকে জানিয়েছিলেন আমি রাজ্য সরকারের কাছ থেকে 72টি পোস্টের জন্য, আউটপোস্ট বলে বিএসএফ, সে আউটপোস্টের জন্য জমি চেয়েছি। রাজ্য সরকার আজ অব্দি দেয়নি। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না। তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে এমন পরিবেশ নির্মাণ করছে যার মধ্যে দিয়ে বাংলায় ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ বাড়ে এবং ক্রমাগত চলতে থাকে, এবং তার সাথে সাথে বাংলার ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস পরিবর্তন হয় এবং বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করা যায়। সেই চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে, সেই জন্যই বিএসএফ এর ক্যাম্প হচ্ছে। দেখুন, যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একসময় স্থান দিয়েছিল, যদিও রোহিঙ্গারা তাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল, পরবর্তী সময় তারা পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গাদেরকে সন্দেহ সহ বিভিন্ন জায়গায়, আপনি দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারবেন, শেখ শাহজাহান থেকে শুরু করে শওকত মোল্লা, এরা প্রত্যেকেই নিজেদের ধর্মের টানে রোহিঙ্গাদেরকে বসিয়েছেন পশ্চিমবঙ্গের মাটিতে। এবং আগামী দিনে বাংলাদেশের কাছে যেমন বিপদ হয়ে উঠেছে রোহিঙ্গারা, ভারতের ক্ষেত্রে ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য রোহিঙ্গারা চরম বিপদ তৈরি করে, ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য রোহিঙ্গারা চরম বিপদ তৈরি করে। প্রশিক্ষণ এবং তাদের যে এরিয়া বাড়ানোর জন্য যে ব্যবস্থা করছিল, একবারে তাদের যে এরিয়া বাড়ানোর জন্য যে ব্যবস্থা করছিল, একদম নিরাপদ ব্যবস্থা করে পশ্চিমবঙ্গে জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভারত বিরোধী কার্যকলাপের জন্য চায় অভয়ারণ্যে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকলাপে তারা এই কাজ, তারা মমতা বন্দ্যোপাধ্যায় ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ইনডাইরেক্টলি প্রোটেকশন। দেখুন, এগুলো হচ্ছে অপরিণত মনস্ক এই বাচ্চা ছেলেগুলোদের আসলে, এগুলো হচ্ছে অপরিণত তাদের রাজনীতি সম্পর্কে ধারণা আসবে না, তাদের ধারণা রাজনীতি সম্পর্কে, ইন্ডিয়ার সেনাবাহিনীর সাইজ কত সেটা বলতে পারবে না, সম্পর্কে ধারণা অসহায় কত ইন্ডিয়ার সেনাবাহিনীর সাইজ কত সেটা বলতে পারবে না, জয়েন্ট ইন্ডিয়া সেটা জানে না, হাজার কতগুলো এয়ার কাছে বিমান আছে ভারতের সেটা জানে না, কতগুলো আছে জানেন না, তারা ওরকম কতগুলো আছে জানেন না, আসুক লুঙ্গির গিট হবে না, গিটকে শক্ত করে বেঁধে আসুক, আসুক লুঙ্গির গিট পাঠাতে হবে না, লুঙ্গিকে শক্ত করে বেঁধে আসুক, লুঙ্গি প্যারাশুট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 100% দায়ী এবং তিনি জেনে শুনেই করছেন। পশ্চিমবঙ্গের চার মন্ত্রী পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার শুরু করছেন, ইনারা চায় যেটা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে নষ্ট করে ফেলেছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে লক্ষ্য, সেটা হচ্ছে যে বেশি মুসলিম জনসংখ্যা, সেইটা করার জাকিমের যে লক্ষ্য 50% বেশি মুসলিম জনসংখ্যা, সেইটা করার চেষ্টা করে। সে তো সবাই জানে হচ্ছে, মেনে নেওয়ার না নেওয়ার প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে, মেনে নেওয়ার না নেওয়ার। আর বাংলাদেশে অত দূরে যাবেন কেন, মানে পাশে মন্দির ভাঙা ইসুদূর গিয়ে মুর্শিদাবাদে দোল, বাংলাদেশে অত দূরে যাবেন কেন, আপনি পাশের ইসুদূর গিয়ে মুর্শিদাবাদে দোল ডাঙাতে যান, সেখানেও